আপনার ঘরে একটা ফ্যান, একটা লাইট, কারেন্ট, তারপর হচ্ছে ঘরের চৌকি, বালিশ মোটামুটি একটা পরিবেশে নিয়ে এসে দেই, আপনার কেমন লাগবে? ভালো লাগবে। আপনি কি চান যে আপনার ঘরে কারেন্ট আসুক, ফ্যান জ্বলুক? আপনি কি চান? এই কাজটা আমি ঈদের আগেই দাদাকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব, সকলে দোয়া করবে। মরে থাকে ঘরের ভেতরে, আমার মনে হয় না যে কেউ টের পাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, সকলকে অবগতি করতেছি যে আমি কয়েকদিন আগে একটা বড় ভাই একটা ভিডিও দিছিল। আমাদের গ্রামের একজন দাদা, সে খুবই গরিব মানুষ, সে খুবই অসহায় মানুষ। তার ঘরের ভেতরে আসলে এমন একটা যুগ এখন, এমন কোনো মানুষ নাই যে এর ঘরে কারেন্ট নাই, ফ্যান নাই। কিন্তু আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, আমার দাদা, এই দাদার একটা ঘরে কারেন্ট নাই, ফ্যান নাই, একটা থাকার মতো চৌকি, মানে খুবই খারাপ অবস্থা। আসুন আপনাদেরকে আমি একটু দেখাই, আমাদের সাথে একটু আসেন। আমার সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, মানুষ যেভাবে বিলাসবহুল চলাফেরা করে, সেখানে যদি এই ঘর, আসলে এটা কিন্তু আমাদের মানে মানার মতো না। হ্যাঁ, আমি আপনার ঘরটা দেখেন কি অবস্থার ভেতরে। আসো, খুবই অবস্থা খারাপ। একটা দোকান ঘরও মনে হয় এর চাইতে অনেক বড় হয় আর কি। এই যে একটা চৌকি, এটা আসলে চৌকি না, এটা এই যে আমাদের দোকান ঘরে যে মাচা দেওয়া হয়, ওই মাচাও মনে হয় এর চাইতে অনেক ভালো। দেখেন কত ফাঁকা ফাঁকা এখানে। আসলে কিভাবে যে উনি থাকে, আসলে আমার বলার বাহিরে। দেখার কেউ নাই, তবে আমি দাদার সাথে কথা বলবো যে দাদা, আপনি এখানে কিভাবে থাকেন? দাদা একটু ঘরে আসেন দাদা। এই যে আপনি দেখতে পাচ্ছেন, উনি একাই ঘরে থাকে, এখানে রান্না বান্না করে। এই একটা খাট, ভেতরে মানে বেহাল অবস্থা। যদি একটা সাপও ভেতরে এসে বসে থাকে, ওনাকে যদি কামড়ায় মেরে ফেলায়, উনি যদি মরে থাকে ঘরের ভেতরে, আমার মনে হয় না যে কেউ টের পাবে। দাদা আপনি কেমন আছেন? ভালোই আছে। আসলে আমি কিন্তু আপনার বাড়ির আশেপাশেই থাকি, কিন্তু কখনো আপনার এই ঘরে আমি ঢুকে দেখি নাই। কয়েকদিন আগে আমার একটা বড় ভাই আপনার এই ঘরের ভিডিও দেখছিল, তা দেওয়ার পর আমার দেখে খুব খারাপ লাগছে। আমি চাইছি যে আপনাকে কিছু করার জন্য। এখন এই যে ঘরটা এমন অবস্থা, ঘরে যে কারেন্ট নাই আপনার ঘরে, আপনি আপনার বুঝমান হওয়ার পর থেকে মনে হয় এখনো কোনোদিন ফ্যানের বাতাস খাইছেন কিনা জানি না। কখনো ফ্যানের বাতাস খাইছেন? খাইছি না। খান নাই। আপনার ঘরে কারেন্ট নাই, কোত্থেকে খাবেন? আচ্ছা, ঘরে যে বেডের অবস্থা, ঘরের বেহাল অবস্থা। এখন আমি দায়িত্ব নিয়ে যারা আমার বন্ধু বান্ধব আছে, মনে করেন আমার যে পরিস্থিতি, এখানে বিরাট 7 থেকে 8 হাজার টাকা সর্বনিম্ন আপনার ঘরে খরচ হবে। এখন আমার একা পক্ষে এতটা দেওয়া সম্ভব না। এখন আমি চাইলে আমি কিছু দিতে পারবো, আর আমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে মিলে, তাদেরকে নিয়ে আমি যদি আপনার ঘরে একটা ফ্যান, একটা লাইট, কারেন্ট, তারপর হচ্ছে ঘরের চৌকি, বালিশ মোটামুটি একটা পরিবেশে নিয়ে এসে দিই, আপনার কেমন লাগবে? ভালো লাগবে। আপনি কি চান যে আপনার ঘরে কারেন্ট আসুক, ফ্যান জ্বলুক? আপনি কি চান? চাই। আসলে এর আগে কি কাউকে মন খুলে বলছিলেন যে আমার এখানে একটু কারেন্ট, একটু লাইট, বা একটু একটা চৌকির ব্যবস্থা করে দাও? কাউকে কি কখনো বলছিলেন? বলছিলাম এই আচ্ছা যাই মনসুর হোক, সাহেবের নাম ছেলে। বলার দরকার নাই। বলছেন কিন্তু তারা করে দেয় নাই না? এখন আমি ওদের দায়িত্ব একটা নিয়ে, লাগবো। আচ্ছা, আমি আপনার কাছ থেকে কোনো একটা টাকাও নেব না। টাকা না নিয়ে আমি আমার বন্ধু বান্ধব যারা আছে, প্রবাস আছে, কিছু আমার, সবার সাথে না, কিছু বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলে আমি আপনার এই কাজটা করে দেবো ইনশাআল্লাহ। আপনি আমি সহ যারা এই প্রবাসে কাজ করে এবং বাইরে আছে, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আপনার এই কাজটা সাকসেস করে দিতে পারে। কি দোয়া করবেন না? দোয়া করবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি আমাদের জন্য দোয়া করবেন। যে আসলে খুবই একটা মর্মান্তিক অবস্থা দাদা যেখানে থাকে। তবে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখালাম, আমি এর আগে কখনো এরকম কাজ করার উদ্যোগ নেই নাই বা করিও নাই। তবে আপনাদের উদ্দেশ্যে একটাই বলবো, যারা প্রবাসে থাকেন, যারা চাকরি বাকরি করেন, তারা চাইলে আমার সাথে শরিক হইতে পারেন। যদি কেউ ইচ্ছাকৃত ভাবে যে ভাই বা চাচা, যে যাই বলেন, যে আমি আপনার সাথে এই কাজে শরিক থাকবো, 100 টাকা, 50 টাকা, 500 টাকা, 200 টাকা, যে যা দিয়ে পারেন, যদি ইচ্ছা করেন যে শরিক থাকবেন, তাহলে আমার মেসেঞ্জারে নক দেবেন। আমি সেভাবে যোগাযোগ করবো ইনশাল্লাহ আপনার সাথে। আর এই কাজটা আমি ঈদের আগেই দাদাকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব, সকলে দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।